অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস 5 মাস 6 মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসীদেরকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে। এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছি কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না। আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা, দেওয়া বন্ধ হয়েছে এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে কি কথা, যতক্ষণ দিতে পারবেন। রে মা সোনার তলা রে, 2 মাস এনে নদী বইতা হনা, তুই মরিন ন ভারর এদুন ঠান্ডাল ভরি মরে তুই গান মর। জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাইয়ে তোমার ভাইয়ে তুমি আর একটু জোরে বলেন। যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালা আর কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। বউ ভাই হাত দে বাবার বাড়ি টেন টেন উড়ে বেলা। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও 1বার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে এই দুনিয়া। দুনিয়ার নিয়ম, যে দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল। ও আমার যুবক ভাইয়েরা একটু মনের কানটা দিয়ে শুনুন, যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমাদের মাথায় বসা, যদি গোল্ডেন এ প্লাস আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, 40, 50, 60 হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেদিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে 10 বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি, পড়ার আদেশ কখন থেকে? জোরে বলেন না। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে মাইর, তার মানে 10 বছর থেকে কনফার্ম পড়তে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন 10 বছর থেকে, কিন্তু সেই আল্লাহ 9 বছরও আমাদের খাবার দিয়ে যাচ্ছেন, আমাদের পানি তৃষ্ণা মিটানোর জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন, দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস। একবার আমার দিকে তাকা না, আমি মালিকের দিকে তাকা না। তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রম যত ঘন্টা, বেতনও ততটুকু। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন, এত পাবেন। ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন, কথা বলেন আর একটু জোরে। তাহলে আমার অনেক ভাইয়েরা চিন্তা করে, আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি,
আমার বেনিফিট আরো ভালো আসবে। আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এটা আর মানুষ বুঝতে চায় না। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। 10 ঘন্টা পরিশ্রম, আপনার বেতন এত। যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয়, এটার এক রেট। এটা কোনো ফ্যাক্টরি হয়, এটার এক রেট। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন, আপনাকে খোটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে, আসস নাই কেন। এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ সুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো, তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে। এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে, দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই। কিন্তু রহমানের দিকে একটু তাকান, ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল, ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন। এটা আসলো কোন জায়গা থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না, কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল। কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিকশা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিকশা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিকশা চালার থাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট প্যান্ট টাই পরে খাইবেলা 10 টিয়া পকেট মাঝে দিয়ে দড়িয়ে বেগুনে, ওরে মাই মাতো না ওয়া মাতো না ইতে শুধু এনে মোবাইল লই তুই যাই দিতে দড়িতে জিদে, ওরে গণদুলাই চলত দেন জরা ভাই আজরিব জরবান চলেন হটিয়া অত 10,000 টিয়া 10 টিয়া আর হদুনে সাইন মারি মারি মাতো না এক্সেনে যে 10 কোটি লেভেলার তো ইতারা যাতে হট ফ্যান টাইপ হচ্ছে আর না লুঙ্গিওয়ালা ইতারা দরিত তারিব না। ওয়া কেন বুঝি উত্তর দিবেন, আল্লাহর প্রত্যেকখান হাজম মিদে একমত আছে, আমি প্রায় সময় হই কেন বুঝিবার চেষ্টা করেন। আর না লুঙ্গিওয়ালা হট ফ্যান টাইওয়ালারা দরিত তারিব না, কারণ দৈত্য গেলে হবে যে অ্যারেস্টেড দরিতেরে মাতো না ওয়া দরিবের হন সুযোগ আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের দরিবের লাগে কিয়ামত রাখি দে। যদি হাসর নয়তো উনি পার পাইছি তুই আল্লাহ তার বান্দা কল দরিন নবার কি ইতারার ফকত তো নাই রবাসিত আহকামুল হাকিমিন বিচারেন দেবো হাসরের ময়দানত ট্যাং ভাঙি ফেলি একবারে। তাকে এসেছে
একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার মহলটুকু পাওয়ার পরে বিশাল বাগান দেখার পরে সে রব্বে করিমের দরবারে প্রশ্ন রাখবে, ইয়া রব্বে করিম, এত বিশাল জান্নাতটি, এত বিশাল বাগানটি কার? রব্বে করিম বলবে, এটা তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে বান্দা বলবে, মওলা এটা কোন আমলের ফসল? রব্বে করিম বলবে, তুমি দুনিয়াতে থাকতে সুবহানাল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার প্রশংসা জিকির করেছিলে। ওই সমস্ত জিকিরগুলাকে শুধু সওয়াব দিয়ে আমি আল্লাহ থেমে থাকিনি, তোমার জন্য একটা বাগান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু কাজ আছে আমরা যে ডিপোজিট করি, আমরা যে ব্যাংকের মধ্যে টাকা জমাই, কেন? একটা সময় গিয়ে যেন কাজে লাগে, একটা সময় গিয়ে যেন কাজে লাগে। কিন্তু যেখানে টাকা জমাই অনেক সময় ইতেও দুধ হয়ে যায়, চুরি নমাদাগা, যেখানে টাকা জমাই যে ইন ফিউচারে কাজে লাগবে এক সময় দিয়ে তারাও খুঁজে পাওয়া যায় না। নেওয়ার সময়, দেওয়ার সময় নাই, নাই এটাও রোবারিত গিয়ে গুই তুই নমাদাগা। আর কেন জোর হনবা? আমার আওয়াজকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে স্পষ্ট শুনতে পাচ্ছেন? তাহলে একটু রিপ্লাই দিবেন, একটু রিপ্লাই দিবেন। কিছু কিছু কাজ আছে যেখানে ইনভেস্ট যদি বুদ্ধি দিয়ে আমরা করতে জানি, দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, পরকালেও লাভবান হওয়া যাবে। যদি আপনার তৌফিকে হয় একটা মসজিদ দেওয়ার ব্যবস্থা করেন, যদি আপনার তৌফিকে দেওয়ার হয় তাহলে একটা মসজিদের জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। সেটাও যদি আপনার সামর্থ্যে না হয়, মসজিদে একটা সিমেন্টের ব্যবস্থা করে দেন, একটা রডের ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা ফ্যানের ব্যবস্থা করে দেন। আপনি জানেন ওই লাইটের আলোতে যত মুসল্লি নামাজ পড়বে তাদের আমলনামায় যে পরিমাণ সওয়াব যোগ হবে, ওই দাতার ইমানদারের আমলনামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে কিছু কিছু ইনভেস্ট আছে যেটা আপনার আনলিমিটেড। আপনি ব্যাংকের মধ্যে দেখেন একটা পার্সেন্টেজ নির্দিষ্ট আছে, ওইটার বাইরে কিন্তু যায় না। জোরে বলেন না রে ভাই। এই পার্সেন্টেজ গুলা কত? 3%, 3.5%, 6%, 7%, এই এতটুকুর মধ্যেই কিন্তু এখন ইন্টারেস্ট যেগুলো আমরা বলি এগুলাকে ঘুরছে। আপনি জানেন এমন একটা দরবার আছে, এমন একটি জায়গা আছে যেখানে অ্যাকাউন্ট করলে আপনার সর্বনিম্ন বেনিফিট শুরু হবে 10% থেকে শুরু, 10% থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না। সর্বনিম্ন 10%, সর্বোচ্চ কত পার্সেন্ট সেটা আনলিমিটেড হয়ে যায়। 10%, 70%, 700%, এরপরে 7000%, এরপরে বলতে বলতে বলা হচ্ছে আনলিমিটেড। এখন জগৎ প্রশ্ন করে সেই অ্যাকাউন্টটা কোথায়? এবার জগৎকে কোরআন উত্তর দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরুম সালিহা। অ্যাকাউন্ট যদি করতে মন চাই তোমার রবের দরবারে করো, তোমার রবের দরবারে করো, রহমানের দরবারে করো, রহিমের দরবারে করো, যেখানে সর্বনিম্ন 10%। বলে যে কিভাবে? হিসাব তো বুঝলাম না। বলে যে রবের খুশির জন্য 1 দাও, রব তোমার আমলনামায় 10 দিয়ে দিবে। সর্বনিম্ন কত? 10, সর্বনিম্ন কত পার্সেন্ট? আর সর্বোচ্চ লেগরে আজ্য তাই যে সুল যাবে গুদে হিসাব করে ফেলতে না তোর না মাতারো সুবহানাল্লাহ না হয়। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আমি আজকে বেশিক্ষণ আলোচনা করব না, কিন্তু যতক্ষণ আলোচনা হবে এটা প্রেম নিয়ে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হদুনো হর ইনশাআল্লাহ, আর গুনো না হর কেন বেগুনো মিলে হন না ইনশাআল্লাহ। আমি সবার থেকে একটা প্রশ্ন করব, আজকে আলোচনা চলবে 50-50। আমি করব 50, আপনারা করবেন 50। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা রাজি আছেন তো সবাই? এবার আসেন আপনারা, আমি প্রশ্ন করব, আপনারা শুধু ফিডব্যাকে আমাকে উত্তর দিবেন। বেতন আগে না পরিশ্রম আগে? পরিশ্রম আগে না চাকরি আগে? চাকরির পরে পরিশ্রম, পরিশ্রমের পরে। এটাই এই বাংলাদেশের নিয়ম, এটাই এই চট্টগ্রামের নিয়ম, এটাই ইন্ডিয়ান নিয়ম, এটাই পাকিস্তানের নিয়ম। একটু উপরের দিকে যান না, মডার্ন কান্ট্রি যেগুলোকে আমরা বলি, এটাই আমেরিকার নিয়ম, এটাই লন্ডনের নিয়ম, এটাই ফ্রান্সের নিয়ম, এটাই কানাডার নিয়ম। যেই দেশগুলা যাওয়া আমাদের স্বপ্ন, যেখানে চাকরি করা আমাদের মনের আশা, যে সমস্ত জিনিস টাকা পয়সা পাওয়া আমাদের স্বপ্ন, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা বলা হচ্ছে তোমার পরিশ্রম
আগে বেতন, জোরে বলেন বেতন। আবার যখন বেতন নিতে যাবেন ওদের 2 মাস দিও। অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস 5 মাস 6 মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসী থেকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে। এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছি কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না। আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা। দেওয়া বন্ধ হয়েছে, এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম। এই কথা কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে একই কথা, যতক্ষণ দিতে পারবেন। আরে মা সোনার দলা রে, 2 মাস এনে নদী বইতা হো না, তুই মরিন ন ভারর এদুন ঠান্ডাল হরি মরে তুই গান মরর। জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাইয়া তোমার ভাইয়ে তুমি গান করতে লাগো। আর একটু জোরে বলেন। যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বেলা আর কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। বউ ভাই হাত দে বাবার বাড়ি, টেন টেন উড়ে বেলা। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও 1বার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে এই দুনিয়া। দুনিয়ার নিয়ম, যে দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল। ও আমার যুবক ভাইয়েরা একটু মনের কানটা দিয়ে শুনুন, যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমাদের মাথায় বসা, যদি গোল্ডেন এ প্লাস আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, 40, 50, 60 হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেদিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে 10 বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি, পড়ার আদেশ কখন থেকে? জোরে বলেন না। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে মাইর, তার মানে 10 বছর থেকে কম পারাম পড়তে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন 10 বছর থেকে, কিন্তু সেই আল্লাহ 9 বছরও আমাদের খাবার দিয়ে যাচ্ছেন, আমাদের পানি তৃষ্ণা মিটানোর জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন, দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস। একবার আমার দিকে তাকা না, আমি মালিকের দিকে তাকা না। তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রম যত ঘন্টা, বেতনও ততটুকু। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন, এত পাবেন। ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন,
কথা বলেন আর একটু জোরে। তাহলে আমার অনেক ভাইয়েরা চিন্তা করে আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি আমার বেনিফিট আরো ভালো আসবে। আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এটা আর মানুষ বুঝতে চায় না। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। 10 ঘন্টা পরিশ্রম, আপনার বেতন এত। যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয় এটার এক রেট, এটা কোনো ফ্যাক্টরি হয় এটার এক রেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না, আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন আপনাকে খোটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে আসস নাই কেন। এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ সুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে। এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই, কিন্তু রহমানের দিকে একটু তাকান। ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল, ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন। এটা আসলো কোন জায়গা থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না, কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল, কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিকশা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিকশা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিকশা চালার টাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট প্যান্ট টাই পরে হাই বেলা 10 টিয়া পকেট মাঝে দিতে দড়িয়ে বেগুনে, ওরে মাই মাথো না ইতে শুধু মোবাইল লইলে জুসাই দিতে দড়িতে জিতে, ওরে গণদুলাই চলার দেন জরা ভাই আজরি বুজরবান চলের হটিয়া অত 10,000 টিয়া 10 টিয়া আর হদুনে সাইন মারি মাথো না একসেনে যে 10 কোটি লেভেলার তো ইতারা যাতে হট ফ্যান টাইপ হচ্ছে আর নাম লুঙ্গিওয়ালা ইতারা দরিত তারিব না। ওয়া কেন বুঝি উত্তর দিবেন। আল্লাহর প্রত্যেকখান হাজত মিতে হেকমত আছে, আমি প্রায় সময় হই কেন বুঝিবার চেষ্টা করেন। আর নাম লুঙ্গিওয়ালা হট ফ্যান টাইওয়ালা দরিত তারিব না, কারণ দৈত্য গেলে হবে অ্যারেস্টেড দরিতে রে মাথো না ওয়া দরিবের হন সুযোগ আল্লাহ তাআলা কিছু মানুষের দরিবের লাগে কিয়ামত রাখি দে। যদি হাসর নয়তো উনি পারবাই যেটুকু আল্লাহ হদার বান্দা কল দরিন্নবার কি ইদারার ফকর তো নাই রবাসিত আহকামুল হাকিমিন বিচারেন দবু হাসরের ময়দানত টেং
পারে মানুষ জায়গা দখল করবো আরে বাধা দিব তো হন আছে তোর তোর বন্ধু আজরাইল আছে আইবু এবার আজরাইল আইসি আইয়ের হত্যা গেলাম ইতে হট ফ্রেন্ড আই আলাদা হু আর ইউ ওদের নাম ভুজন নগরিস নাম যতক্ষণ নুনি বেতন টিকতে আবি আর নামও নিলে কিন্তু সাদা ফেনলিক দই যাব মাতো না বা হত্যা হন আই কি কেরো ডরাই না ওয়া কি কোনো সমস্যা নাকি শেষ করে দিতে হত্যা আই কেরো ডরাই না কল উদ্গ দিলে আইবু দে ভাঙ্গি আইবু ডু ইউ নো হু আই এম হ্যাঁ হু আই এম সিরিয়াসলি অদেক কেন তুই এসো না সারিমিকে হইতে হতে হুন্দি কি হবে তুই নো আতাব লাগে I am Azrail. অবদা তুই না এত খেয়াল না করি বই না কে সাটা হ না জীবন তুই নস না ফেরেশতা কিছু হাই হতা উনি কোন উজুরক কল তুই নি তোরা কিছু ন হ হেন তো উজুর দাম না দস মসজিদের ইমাম সাহেব বলে না কমিটির প্রধান হইরে এক খাতায় তুলো এক খাতায় ইয়াগো উজুরে পারেন তোর বুঝো বুঝো কেন হতা বুঝছো আহল্লাহ ইশারায় কাফি মনোযোগ আছে না আছে আমি লিতা হত দেখিয়া আর এন্ড 10 কোটি আছে আজরাইল হত দাই লইতে জুম খরচন্ড গুজুম লইতে আর হোনা ফতে কিন্তু খরচ গরিবের তো জায়গা হাল্লে খরচ গুজুম বউ তো হত মাই লিব্রেরি হত কেন হতা কারণ অনরহম ফড়াই নভারের আজরাইল হত মো আই এবেলিতে কি হরছ আরে 5 মিনিট সময় দাও না মনোযোগ আছে না আছে আরে 5 মিনিট সময় দাও না কিল্লে কেন করি দি 5 মিনিটে কি উদ্ধার করি দি উইতে জায়গায় লই দি ইন ফেরত দিবে আল্লাহ উইতে তুমি লই দি ইন ফেরত দিবে আল্লাহ এখন কাদা জিন বাধ্য হই দিবি ও ভাই এনা গতুন দি ফেলা রব বড় দয়াবান হাজার গুনাহ কইলে maaf করে দিব যদি আল্লাহ কেন্দ্রিক হয় কিন্তু বান্দার মনে কষ্ট দিলে বান্দা যতক্ষণ maaf করতো না আল্লাহ maaf করতো না ডর করে হন সুবহান ঠিক না ভাই ঠিক গোসাবাইতা দিবে না কিছুদিন আগে ইংল্যান্ডে দিবে এদিন সিকিউরিটির ভিতর হুন্দি আইয়ের আজরাইল যাইতে লগিয়ে গই কেউ মরণের পরে দেখতে পার আলিশান ভাবে ভিআইপি ভাবে বহুত কিছু দি ও মনত রাইবে একটা হতা মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে এন্ডে হস্ত পাইলে মন ছোট করানোর দরকার নাই মনেরও বুঝ দিবেন যে সামনে আছে অনল্য বেগুন বাটফারি করিতারে কিন্তু অনর রবর রহমত অনল্য বিন্দু পরিমাণ বাটফারি করতে না ডর করে হন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের ওদের 2 মাস দিও অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস 5 মাস 6 মাস কাজ করেই যাচ্ছে বেতন পাওয়া যাচ্ছে না কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না দেশের মানুষ আমরা যারা আছি আমরা প্রবাসী থেকে মনে করি টাকার একটা মেশিন বললে পাকে এসেছে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার মহলটুকু পাওয়ার পরে বিশাল বাগান দেখার পরে সে রব্বে করিমের দরবারে প্রশ্ন রাখবে ইয়া রব্বে করিম এত বিশাল জান্নাতটি এত বিশাল বাগানটি কার রব্বে করিম বলবে এটা তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি সুবহানাল্লাহ সে বান্দা বলবে মওলা এটা কোন আমলের ফসল রব্বে করিম বলবে তুমি দুনিয়াতে থাকতে সুবহানাল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার প্রশংসা জিকির করেছিলে ওই সমস্ত জিকিরগুলোকে শুধু সওয়াব দিয়ে আমি আল্লাহ থেমে থাকিনি তোমার জন্য একটা বাগান করে দিয়েছে সুবহানাল্লাহ কিছু কিছু কাজ আছে আমরা যে ডিপোজিট করি আমরা যে ব্যাংকের মধ্যে টাকা জমাই কেন একটা সময় গিয়ে যেন কাজে লাগে একটা সময় গিয়ে যেন কাজে লাগে কিন্তু যেখানে টাকা জমাই অনেক সময় ইতেও দুধ হয়ে যায় চুরি নমাদাগা যেখানে টাকা জমাই যে ফিউচারে কাজে লাগবে এক সময় দিয়ে তারাও খুঁজে পাওয়া যায় না নেওয়ার সময়
দেওয়ার সময় নাই দে নাই দৌড় বাড়িতে গিয়ে তুই মাথা কারখানা জোর হনবা। আমার আওয়াজকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে স্পষ্ট শুনতে পাচ্ছেন? তাহলে একটু রিপ্লাই দিবেন। কিছু কিছু কাজ আছে যেখানে ইনভেস্ট যদি বুদ্ধি দিয়ে আমরা করতে জানি, দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, পরকালেও লাভবান হওয়া যাবে। যদি আপনার তৌফিকে হয় একটা মসজিদ দেওয়ার ব্যবস্থা করেন, যদি আপনার তৌফিকে দেওয়ার হয় তাহলে একটা মসজিদের জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। সেটাও যদি আপনার সামর্থ্যে না হয়, মসজিদে একটা সিমেন্টের ব্যবস্থা করে দেন, একটা রটের ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা ফ্যানের ব্যবস্থা করে দেন। আপনি জানেন ওই লাইটের আলোতে যত মুসল্লি নামাজ পড়বে তাদের আমলনামায় যে পরিমাণ সওয়াব যোগ হবে, ওই দাতার ইমানদারের আমলনামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে কিছু কিছু ইনভেস্ট আছে যেটা আপনার আনলিমিটেড। আপনি ব্যাংকের মধ্যে দেখেন একটা পার্সেন্টেজ নির্দিষ্ট আছে, ওইটার বাইরে কিন্তু যায় না। জোরে বলেন না রে ভাই। এই পার্সেন্টেজ গুলো কত? 3%, 3.5%, 6%, 7%। এই এতটুকুর মধ্যেই কিন্তু এখন ইন্টারেস্ট যেগুলো আমরা বলি এগুলাকে ঘুরছে। আপনি জানেন এমন একটা দরবার আছে, এমন একটি জায়গা আছে যেখানে অ্যাকাউন্ট করলে আপনার সর্বনিম্ন বেনিফিট শুরু হবে 10% থেকে শুরু, 10% থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না। সর্বনিম্ন 10%, সর্বোচ্চ কত পার্সেন্ট সেটা আনলিমিটেড হয়ে যায়। 10%, 70%, 700%, এরপরে 7000%, এরপরে বলতে বলতে বলা হচ্ছে আনলিমিটেড। এখন জগৎ প্রশ্ন করে সেই অ্যাকাউন্টটা কোথায়? এবার জগৎকে কোরআন উত্তর দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরুম সালিহা। অ্যাকাউন্ট যদি করতে মন চাই তোমার রবের দরবারে করো, তোমার রবের দরবারে করো, রহমানের দরবারে করো, রহিমের দরবারে করো, যেখানে সর্বনিম্ন 10%। বলে যে কিভাবে? হিসাব তো বুঝলাম না। বলে যে রবের খুশির জন্য 1 দাও, রব তোমার আমলনামায় 10 দিয়ে দিবে। সর্বনিম্ন কত? 10, সর্বনিম্ন কত পার্সেন্ট? আর সর্বোচ্চ লেগরে আজ্য তাই যেতে চুল যাবে গুদে হিসাব করে থাকতে না। তোর না মাতারো সুবহানাল্লাহ না হয়। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আমি আজকে বেশিক্ষণ আলোচনা করব না, কিন্তু যতক্ষণ আলোচনা হবে এটা প্রেম নিয়ে হবে ইনশাআল্লাহ। হদুনো হর ইনশাআল্লাহ, আর গুনো না হর কেন বেগুনো মিলে হন না ইনশাআল্লাহ। আমি সবার থেকে একটা প্রশ্ন করব। আজকে আলোচনা চলবে 50-50। আমি করব 50, আপনারা করবেন 50। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা রাজি আছেন তো সবাই? এবার আসেন আপনারা, আমি প্রশ্ন করব, আপনারা শুধু ফিডব্যাকে আমাকে উত্তর দিবেন। বেতন আগে না পরিশ্রম আগে? পরিশ্রম আগে না চাকরি আগে? চাকরির পরে পরিশ্রম, পরিশ্রমের পরে। এটাই এই বাংলাদেশের নিয়ম, এটাই এই চট্টগ্রামের নিয়ম, এটাই ইন্ডিয়ান নিয়ম, এটাই পাকিস্তানের নিয়ম। একটু উপরের দিকে যান না, ওই মডার্ন কান্ট্রি যেগুলোকে আমরা বলি, এটাই আমেরিকার নিয়ম, এটাই লন্ডনের নিয়ম, এটাই ফ্রান্সের নিয়ম, এটাই কানাডার নিয়ম। যেই দেশগুলা যাওয়া আমাদের স্বপ্ন, যেখানে চাকরি করা আমাদের মনের আশা, যে সমস্ত জিনিস টাকা পয়সা পাওয়া আমাদের স্বপ্ন, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা বলা হচ্ছে তোমার পরিশ্রম আগে, বেতন জোরে বলেন বেতন। আবার যখন বেতন নিতে যাবেন ওদের 2 মাস দিও। অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস, 5 মাস, 6 মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসীদেরকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে। এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছি কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না। আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা। দেওয়া বন্ধ হয়েছে, এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম। এই কথা কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে, আমার ব্যাপারে একই কথা, যতক্ষণ দিতে পারবেন।
রে মা সোনার দলা রে, 2 মাস এনে নদী বইতা হো না, তুই মরিন ন ভারর এদুন ঠান্ডাল হরি মরে তুই গান মর। জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাইয়া তোমার ভাইয়ে তুমি আর একটু জোরে বলেন। যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বেলা আর কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। বউ ভাই হাত দে বাবার বাড়ি টেন টেন উড়ে বেলা। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও একবার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে। এই দুনিয়ার নিয়ম, যে দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল, ও আমার যুবক ভাইয়েরা একটু মনের কানটা দিয়ে শুনুন। যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমাদের মাথায় বসা, যদি গোল্ডেন এ প্লাস আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, 40, 50, 60 হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেদিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে 10 বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি, পড়ার আদেশ কখন থেকে? জোরে বলেন না। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে মাইর। তার মানে 10 বছর থেকে কনফার্ম পড়তে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন 10 বছর থেকে, কিন্তু সেই আল্লাহ 9 বছরও আমাদের খাবার দিয়ে যাচ্ছেন, আমাদের পানি তৃষ্ণা মিটানোর জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন, দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস। একবার আমার দিকে তাকা না, আমি মালিকের দিকে তাকা না। তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রম যত ঘন্টা, বেতনও ততটুকু। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন, এত পাবেন। ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন, কথা বলেন আর একটু জোরে। তাহলে আমার অনেক ভাইয়েরা চিন্তা করে, আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি, আমার বেনিফিট আরো ভালো আসবে। আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এটা আর মানুষ বুঝতে চায় না। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। 10 ঘন্টা পরিশ্রম, আপনার বেতন এত। যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয়, এটার এক রেট, এটা কোনো ফ্যাক্টরি হয়, এটার এক রেট। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না, আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন, আপনাকে খোটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে, আসস নাই কেন। এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ সুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো, তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে, এইভাবে টাকা কাটতে থাকবে।
থাকবে, ঘন্টা হিসাবে, দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই। কিন্তু রহমানের দিকে একটু তাকান, ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল, ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে দিল। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন। এটা আসলো কোন জায়গা থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না, কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল। কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিকশা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিকশা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিকশা চালার থাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট প্যান্ট টাই পরে, হাই বেলার, হাই বেলার, 10 টিয়া পকেট মাঝে দিতে দড়িয়ে বেগুনে, ওরে মাই মাথো না, মাথো না ইতে শুধু মোবাইল লইলে জুসাই দিতে দড়িতে জিতে, ওরে গণদুলাই চলত দেন জরা ভাই আজরি জরবান চলের হটিয়া অত 10,000 টিয়া 10 টিয়া আর হদুনে সাইন মারি মারি মাথো না, মাথো না এক সেনে যে 10 কোটি লেভেলার তো ইতারা যাতে হট ফ্যান টাইপ হচ্ছে আর না লুঙ্গিওয়ালা ইতারা দরিদ্র দিব না। ওয়া কেন বুঝি বুঝি উত্তর দিবেন, আল্লাহর প্রত্যেকখান হাজত মিতে হেকমত আছে, আমি প্রায় সময় হই কেন বুঝিবার চেষ্টা করেন। আর না লুঙ্গিওয়ালা হট ফ্যান টাইওয়ালা দরিদ্র দিব না, কারণ দৈত্য গেলে হবে অ্যারেস্টেড দরিতে রে মাথো না ওয়া দরিবের হন সুযোগ আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের দরিবের লাগে কিয়ামত রাখি দে। যদি হাসর নয়তো উনি পার পাইছে যুগু আল্লাহ তার বান্দা কল দরিন্নবারে কি ইতারার ফকর তো নাই রবাসিত আহকামুল হাকিমিন বিচারেন দবু হাসরের ময়দানত ট্যাং ভাঙ্গি ফেলিবে পারে মানুষ জায়গা দখল করবো। আরে বাধা দিব তো হম আছে তোর তোর বন্ধু আজরাইল আছে আইবু এবার আজরাইল আইসি আইয়ের হতে গিয়াম ইতে হট ফ্রেন্ড আইলা হতে হু আর ইউ হাতের নাম ফুজন নগরিস নাম যতক্ষণ নুনি বেতন টিকতে আবি আর নামও নিলে কিন্তু সাদা ফেনলিক দই যাব মাতো না ওয়া হতা হ নাই কি কেরো ডরাই না ওয়া কি কোনো সমস্যা নাকি শেষ করে দিতে হতে নাই কেরো ডরাই না কল উদ্দ দিলে আইবু দে ভাঙ্গি আইবু। ডু ইউ নো হু আই এম? হ্যাঁ হু আই এম সিরিয়াসলি অদেক কেন তুই এসো না সারিমিকে হইতে হতে হন্দি কি হবে তুই নো আতাব লাগে I am Azrail. অবদ্দা তুই না তো খেয়াল না করি বই না কে সাটা হও না
চিনস না ফেরেশতা কি চাই হতা উনি কোন হুজুর কল তুমি নি তোরা কিছু নহ হ্যাঁ না হুজুর দাম না দস মসজিদের ইমাম সাহেব বলে না কমিটির প্রধান হইরে এক খাতায় তুলো এক খাতায় ইয়াগা হুজুরের রেফারেন্স দাও বুঝো বুঝো কেন হতা বুঝছো আহলাল্লাহ ইশারায় কাফি মনোযোগ আছে না আছে আমি লিতা হত গিয়া আর এন্ড 10 কোটি আছে আজরাইলা হত দাই লইতে জুম খরচন্ড গুজুম লইতে আর হোনা ফতে কিন্তু খরচ গরিবের তো জায়গা হাল্লে খরচ গুজুম বউ তো হত মাই লিব্রেরি হতা কেন হতা আন হনরহম ফড়াই নভারের আজরাইলা হত দমো আই এবেলিতে কি হরছ আর 5 মিনিট সময় দাও না মনোযোগ আছে না আছে আরে 5 মিনিট সময় দাও না কিল্লে কেন করি দি 5 মিনিটে কি উদ্ধার করিবি দি উইতে জাগাই লই দি ইন ফেরত দিবেল্লাই উইতে তুমি টিয়া লই দি ইন ফেরত দিবেল্লাই এখন কাদা জিন বাদ্দই দিবি ও ভাই এনা গতুন দি ফেলা রব বড় দয়াবান হাজার গুনাহ কইলে maaf করে দিব যদি আল্লাহ কেন্দ্রিক হয় কিন্তু বান্দার মনে কষ্ট দিলে বান্দা যতক্ষণ maaf করতো না আল্লাহ maaf করতো না ডর করে হন সুবহান ঠিক না ভাই ঠিক গোসাবাইতা দিবে না কিছুদিন আগে ইংল্যান্ডে দিবে এদিন সিকিউরিটির ভিতর হুন্দি আইয়ের আজরাইলে যাইতে লগিয়ে গই কেউ মরণের পরে দিতে পারে আলিশান ভাবে ভিআইপি ভাবে বহুত কিছু দি ও মনত রাইবে একটা হতা মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে এন্ডে হস্ত পাইলে মন ছোট করানোর দরকার নাই মনেরও বুঝ দিবেন যে সামনে আছে অনল্য বেগুন বাটফারি করিতারে কিন্তু অনর রবর রহমত অনল্য বিন্দু পরিমাণ বাটফারি করিত না ডর করে হন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা